আজ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আমাদের কিছুদিন আগে যে বিহারের স্টেট হয়েছে সেই স্টেটের প্রশ্নপত্রের 100টি প্রশ্ন বাংলার এবং তার উত্তর সহকারে এই ভিডিওটি আলোচনা করা হবে। তো এখানে প্রথম প্রশ্নটি দেখো যে সমাস বলতে কি বোঝাচ্ছে? দুটি বর্ণের মিলন, দুটি শব্দের মিলন, দুটি পদের মিলন, না দুটি অনুসর্গের মিলন? তো এই প্রশ্নটি যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 3 অর্থাৎ দুটি পদের মিলন। তাহলে সমাস হলো দুটি পদের মিলন। তারপর 2 নম্বর প্রশ্ন যে কোন সমাসে সংখ্যার গুরুত্ব সবচেয়ে বেশি? কোন সমাস? কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, না নিত্য সমাস? তো আমরা সকলেই জানি যে এখানে সংখ্যার প্রাধান্য যেখানে বেশি থাকে সেটি হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু অর্থাৎ সংখ্যা। এরপর ODBL গ্রন্থটি কার লেখা? প্রথম অপশন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 2 সুকুমার সেন, 3 আশুতোষ ভট্টাচার্য, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা সকলেই জানি ODBL গ্রন্থটির ফুল ফর্ম হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্নটি অনেক জায়গায় এসে থাকে। তো এই যে ODBL যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটিতে কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের যে চর্যাপদ রয়েছে সেই চর্যাপদ গ্রন্থটির বাংলা কিনা সেটি যাচাই করে দেখিয়েছেন কিন্তু ODBL এ। তারপর 4 নম্বর সারমেয় শব্দের অর্থ কী? সারমেয় শব্দের অর্থ বলতে কি বোঝায়? অপশন এ বিড়াল, অপশন 2 ষাঁড়, 3 কুকুর এবং 4 হলো ইঁদুর। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3 অর্থাৎ কুকুর। এরপর জঙ্গম শব্দের অর্থ কী? জঙ্গম শব্দের অর্থ কী? এখানে অপশন এ 1 নম্বরে রয়েছে যুদ্ধের ময়দান, 2 ঘন অরণ্য, গতিশীল এবং গুপ্ত। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3 অর্থাৎ গতিশীল। এরপর অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ করো। আমাদের এই বিহার স্টেট বলো এবং আমাদের WBSLST বলো সব জায়গায় কিন্তু সন্ধি এসে থাকে। তো অন্বেষণ যে শব্দটি তার সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াচ্ছে সেটাই জানতে যাচ্ছে যে অনু যোগ এসন, না অনু যোগ এসন, না অনু যোগ এসন এবং কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 অনু যোগ এসন। তো এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। উপরের অপশনটি তোমরা যদি দেখো যে উপরের অপশনটিতে কিন্তু মূর্ধন্য রয়েছে আর নিচেরটিতে অনুর ক্ষেত্রে দন্তন্য রয়েছে। তো এইটুকুই পার্থক্য, বাদ বাকি কিন্তু সমস্তটা একই। তো খুব সূক্ষ্মভাবে উত্তর করতে হবে। এরপরে প্রশ্ন অতএব এর সন্ধি বিচ্ছেদ করো। অতএবের সন্ধি বিচ্ছেদ অপশন 1 নম্বরে অত যোগ এব, অপশন 2 অত যোগ এব, অপশন 3 আত যোগ এব, 4 নম্বরে অত যোগ এব। তো এই প্রশ্নটির যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 2 অর্থাৎ অত যোগ এব, অর্থাৎ অনুস্বর একটাতে রয়েছে সেই অনুস্বরটা কিন্তু এখানে উঠে এসেছে। তারপর ভাষার মূল উপাদান কি? 1 নম্বরে ধ্বনি, শব্দ, পদ, না বাক্য? তো এখানে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 ধ্বনি। তারপর দেখো 9 নম্বরে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসে থাকে। আমাদের জেনারেল নলেজের কারণেও কিন্তু অনেকটা জানা থাকতে হবে, কারণ অনেক কম্পিটিটিভ এক্সামেও যদি বাংলা থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো 9 নম্বর প্রশ্নটি এর সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? তোমরা বলতে পারবে আশা করি। এটির উত্তর হলো অপশন 2 অর্থাৎ মোট 60টি হলো আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা। এরপর হচ্ছে ল কোন ধ্বনির উদাহরণ? ল নাসিক্য ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কণ্ঠধ্বনি, না তালব্য ধ্বনি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে ল হচ্ছে 2 পার্শ্বিক ধ্বনি। ল একটি কি? পার্শ্বিক ধ্বনি।
তারপরে প্রশ্ন, প্রত্যয় কত প্রকার? প্রত্যয় 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার না 2 প্রকার? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 4, 2 প্রকার। প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তারপর হচ্ছে ছড়ার ছন্দের আরেক নাম কি? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, দলবৃত্ত না মুক্তক ছন্দ? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে দলবৃত্ত ছন্দ। এরপরের প্রশ্ন, হে কবি নীরব কেন? তারপর লাইন, ফাগুন যে এসেছে ধারায় 8+10 কোন ছন্দের উদাহরণ এখানে দেয়া হয়েছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2, অক্ষরবৃত্ত। এরপর 14 নম্বর, বঙ্গলিপির উদ্ভব কোন লিপি থেকে হয়েছে? খরষ্টি লিপি, ব্রাহ্মী লিপি, প্রাকৃত লিপি, কোনোটিই নয়। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2 অর্থাৎ ব্রাহ্মী লিপি। দেখো এখানে যে প্রশ্নপত্রটিতে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই সাধারণ এবং এগুলো প্রশ্ন অন্তত বাংলার একজন ছাত্রকে খুব ভালো করে জানা উচিত। তারপর 15 নম্বর, ঘোষ বা নাদ অর্থাৎ ভয়েস সাউন্ড বর্ণের উদাহরণ হলো ঘ এবং ঙ, ক এবং খ, তালব্যস্য এবং মূর্ধন্যস্য। তারপর হচ্ছে অনুস্ব এবং খণ্ডত্ব। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে তোমরা একটু সিলেক্ট করো। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 1, ঘ এবং ঞ। তো দেখো এগুলোতে আমি বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আলোচনা করে নিয়েছি। তোমরা কি করবে, প্রথমে ভিডিওটিকে পজ করে নিয়ে তারপর সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর ভিডিওটি একটা ভিডিওতেই শেষ করব, কারণ হচ্ছে যে এক একটা ভিডিও যদি 3টি 4টি 5টি করে পার্ট করা যায় তাহলে কিন্তু সেখানে খুঁজে বের করতে আমাদের অসুবিধা হয়। তাই তোমরা এক এক দিন অল্প অল্প করে যদি ভিডিওটি দেখো তাহলেও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই কারণে আমি একটি ভিডিওতেই সম্পূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি। তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তনের এক রীতি হলো স্বরভক্তি, এর আরেক নাম কি? সরল, বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি না অপিনিহিতি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2, বিপ্রকর্ষ। এর পরের প্রশ্ন, গবেষণা সন্ধি বিচ্ছেদ হলো গো যোগ এসো না, গো যোগ এসো না, গো যোগ এসো না না গো যোগ এসো না? তো এখানে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। দন্তন্য, মূর্ধন্য এবং তালব্যস্য, মূর্ধন্যস্য এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 4, গো যোগ এসো না, অর্থাৎ মূর্ধন্য যেটি রয়েছে সেটি কিন্তু ঠিক হবে এবং মূর্ধন্যস্য দুটো একসঙ্গে। তারপর হচ্ছে গো যোগ অক্ষ অর্থাৎ গবাক্ষ কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতন সন্ধি না বিসর্গ সন্ধি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 3 অর্থাৎ নিপাতন সন্ধি। তারপরে প্রশ্ন, সাধারণত মোট পদ কত প্রকার? তো এই প্রশ্নটির উত্তর আশা করি সকলেই জানে যে মোট পদ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এরপরের প্রশ্ন, যে সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের ড্যাশ এ বসে? আদিতে, মধ্যে, শেষে না যে কোনো স্থানেই এই সমাপিকা ক্রিয়া বসতে পারে? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3 অর্থাৎ শেষে কিন্তু সমাপিকা ক্রিয়া বসে থাকে। ঔপন্যাসিক কোন লিঙ্গের প্রকার ভেদে আসে? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ না উভয় লিঙ্গ? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 4 অর্থাৎ উভয় লিঙ্গ। কারণ যারা মহিলা এবং পুরুষ লেখক লেখিকা তারা উপন্যাস লিখে থাকলে তাদের সকলকে কিন্তু উপন্যাসিকই বলা হয়। তারপর হচ্ছে বচন কয় প্রকার? 2, 3, 4 এবং প্রকারভেদ নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 1 অর্থাৎ 2 প্রকার। বচন কয় প্রকার? 2 প্রকার, এক বচন, বহু বচন। তারপর বাক্যের ক্রিয়ার সহিত বাক্য অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাহাকে ড্যাশ বলে? বিভক্তি, অনুসর্গ, কারক এবং উপসর্গ। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 3 অর্থাৎ কারক। বাক্যের ক্রিয়ার সহিত বাক্য অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এরপর রাহিত্যা স্বাগতাকে পড়াবে কোন কারকের উদাহরণ এখানে রয়েছে?
করণকারক, কর্মকারক, কর্তৃকারক না অধিকরণকারক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন 3 কর্তৃকারক। এরপরের প্রশ্ন, যে ছাদ দিয়ে কি এখনো জল পড়ে কোন কারকের উদাহরণ? সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত কারক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 অর্থাৎ অপাদান কারক। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে অজয়ের চা খুবই সুস্বাদু। অজয়ের চা খুবই সুস্বাদু কোন পদের উদাহরণ? সর্বনাম পদ, ক্রিয়াপদ, সম্বন্ধ পদ না সম্বোধন পদ? সম্বন্ধ পদ, এটির উত্তর অপশন 3। এরপরে দেখো, উদয়গিরি সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্যটি হলো উদয় হতে গিরি, উদয় অস্তগিরি, উদয় নামক গিরি, উপরোক্ত কোনোটিই নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 3 উদয় নামক গিরি। এরপরের প্রশ্ন, রথ দেখা কোন সমাসের কোন ধরনের সমাস? তৎপুরুষ, কর্মধারায়, নিত্য, উপরোক্ত কোনোটি নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 2 অর্থাৎ কর্মধারয় সমাস। এরপর যাহার দ্বিতীয় নাই তাকে কি বলা হয়? উত্তম, অনন্য না অদ্বিতীয় না শ্রেষ্ঠ? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 3 অর্থাৎ অদ্বিতীয়। এরপরের প্রশ্ন, দিনের শেষ ভাগকে কি বলা হয়? পূর্বাহ্ন, অপরাহ্ন না গোধূলি না রাত্রি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2 অর্থাৎ অপরাহ্ন। এরপরের প্রশ্ন, বাংলা ভাষার উপভাষা কয়টি? 2টি, 5টি, 6টি এবং 7টি? এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 2 অর্থাৎ 5টি। কি কি রয়েছে? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী। এই 5টি কিন্তু উপভাষা রয়েছে। তারপর মহাভারতের কথা অমৃত সমান হে কাশী কবিশদলে তুমি পুণ্যবান কোন অলঙ্কারের উদাহরণ এটিতে রয়েছে? যমক, শ্লেষ, অনুপ্রাস এবং বিষম। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন 3 অর্থাৎ অনুপ্রাস। তারপরে প্রশ্ন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান রেখাঙ্কিত পথটির কি নাম? অর্থাৎ এখানে মোরা অর্থাৎ আমাদেরই বোঝাচ্ছে। তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না সম্বন্ধ? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 4 সম্বন্ধ। এরপরের প্রশ্ন, উচ্চারণ ও স্থান অনুযায়ী হর্ষই এবং হর্ষ উ কি নামে পরিচিত? উচ্চ মধ্য স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি না কেন্দ্রীয় স্বরধ্বনি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 3 উচ্চ স্বরধ্বনি। তারপর হচ্ছে কেন্দ্রীয় বা প্রাদেশিক স্বরধ্বনি হলো এ, অ, আ অথবা এ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 3 অর্থাৎ আ। এরপরের প্রশ্ন, যে ঘৃষ্ট বর্ণ অ্যাফ্রিকেটেডের উদাহরণ হলো প, ফ, জ, ঝ, ত, থ এবং দ, ধ। তো ঘৃষ্ট বর্ণ এর উদাহরণ হচ্ছে জ এবং ঝ অর্থাৎ অপশন 2 এর সঠিক উত্তর। এরপর শব্দতত্ত্ব কার লেখা? শব্দতত্ত্ব কার লেখা? পবিত্র সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মোহিতলাল মজুমদার এবং রবীন্দ্রনাথ ঠাকুর। কার লেখা? শব্দতত্ত্ব একটি প্রবন্ধ। এই বইটি কার লেখা? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অর্থাৎ অপশন 4 এর সঠিক উত্তর। এরপর মুন্ডমাল শব্দের উদাহরণ কি? লসাগু, প্রকাশ, বিকাশ না বিনয়? আমরা অনেকেই জানি যে মুন্ডমাল শব্দ হচ্ছে সংক্ষেপণ করা। যে একটি বাক্য থাকে সেই বাক্যের শব্দগুলোর প্রথম বর্ণটি নিয়ে যে সংক্ষেপণ করা হয় তাকেই মুন্ডমাল বলা হয়। তো মুন্ডমালের সঠিক উত্তর তাহলে কি হবে? এখানে অপশন 1 নম্বর হবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই এটি হচ্ছে মুন্ডমাল শব্দের উদাহরণ। তারপর প্রশ্ন, ছেলে বিপরীত শব্দটি কি হবে? মেয়ে হবে, বুড়ো হবে, কিশোরী না উপরোক্ত কোনোটিই নয়? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন 2 ছেলে এবং বিপরীত শব্দ হবে বুড়ো। তারপর এরপরের প্রশ্ন, দুষ্ট এর বিপরীত শব্দ কোনটি নয়? আচ্ছা, কোনটি নয়? শান্ত, শিষ্ট, সুবোধ এবং চঞ্চল। দুষ্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি নয়? এখানে নয়টি কিন্তু উল্লেখযোগ্য। দুষ্ট তুমি দিয়ে দেবে কিন্তু শান্ত, শান্ত কিন্তু হবে না, কারণ এখানে চাইছে যে নয় বলা হয়েছে, নয়। সেই নয়ের কারণে কিন্তু উত্তরটিকে অন্যরকম হয়ে যাবে। দুষ্ট এর বিপরীত শব্দ কোনটি নয়? অপশন 4 এর হলো
সঠিক উত্তর, অর্থাৎ চঞ্চল। এরপরে প্রশ্ন, প্রভু বিপরীত শব্দটি কি? শিষ্য, ভৃত্য, ভক্ত, উপরোক্ত কোনোটি নয়। এবার কিন্তু ডাইরেক্টলি বিপরীত শব্দই চাওয়া হয়েছে, কিন্তু নয়টায় কোনো কিন্তু উল্লেখ নেই, বিপরীত শব্দই কিন্তু বলা হয়েছে টোটালটাতে। দেখো তো এই প্রশ্নটির যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে ভৃত্য, অর্থাৎ অপশন 2 এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, অর্ধচ্ছেদের প্রতীক হলো, অর্ধচ্ছেদের প্রতীক কি? কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এবং বিস্ময়বোধক চিহ্ন। তো এখানে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে সেমিকোলন হবে, অর্থাৎ অপশন 2। যেরকম একটা উপরে ফটো দিয়ে নিচে কমা দিয়ে দেই, এটাই হচ্ছে অর্ধচ্ছেদের উদাহরণ। ইংরেজিতে সেমিকোলন, এখানে বলা হচ্ছে অর্ধচ্ছেদ। তারপর বিরোহিণী এর বিপরীত শব্দ, বিরোহিণী এর বিপরীত শব্দ প্রেয়সী, শ্রেয়সী, সোহাগিনী না নন্দিনী? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে সোহাগিনী, অর্থাৎ অপশন 3 এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না, কি ধরনের বাক্য? আচ্ছা, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রীকান্ত, কিন্তু শরৎচন্দ্রের লেখা শ্রীকান্ত যে আমাদের উপন্যাস রয়েছে সেই উপন্যাস থেকে। এটি কি ধরনের বাক্য? জটিল, যৌগিক, সরল না উপরোক্ত কোনোটিই নয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3, অর্থাৎ এটি হলো সরল বাক্য। তারপরে প্রশ্ন, ঘোড়ার প্রতিশব্দ নয় এমন একটি শব্দ নির্বাচন করুন। এখানে ঘোড়ার প্রতিশব্দ কিন্তু বেশিরভাগগুলোই দেওয়া রয়েছে 3টে, এবং একটি কিন্তু ঘোড়ার প্রতিশব্দ নয়, যেটি আমাদের নির্বাচন এখানে করতে হবে। তো ঘোড়ার প্রতিশব্দ নয় বিভু, অর্থাৎ অপশন 4 হলো এর সঠিক উত্তর। এরপর কন্যার সমার্থক শব্দ হলো, কন্যার সমার্থক শব্দ অর্থাৎ একই মিনিংয়ের প্রভা, বিভা, সুতা বা আভা। তা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে আমাদের অপশন 3, অর্থাৎ সুতা। এরপরের প্রশ্ন, মহাদেবের প্রতিশব্দ কি? চন্দ্রমৌলি, পারবার, ধারাধর এবং উপরোক্ত এখানে কোনোটি নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে চন্দ্রমৌলি, মহাদেবের প্রতিশব্দ। এরপর শ্বেতবর্ণের পদ্ম ইন্দ্রিবর না কুবলয়, পুণ্ডরিক না কোকনদ? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে পুণ্ডরিক, অর্থাৎ অপশন 3। তারপর পট আঁকেন যিনি, মতুয়া, পটুয়া, পরিযায়ী না উপরোক্ত কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পটুয়া। এরপর বিহার করে যে তাকে কি বলা হয়? বিহারী না উদ্বাস্তু না বিলাসী? উপরোক্ত এখানে কোনোটিই নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 4, অর্থাৎ উপরোক্ত কোনোটি নয়। তারপর প্রত্যয় নির্ণয় করুন। ফলাও, ফলাওয়ের প্রত্যয় নির্ণয় করতে বলা হচ্ছে ফল যোগ আও, ফল যোগ আও, ফ যোগ লাও, ফল যোগ আ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 2, ফল যোগ আও। এরপরের প্রশ্ন, আহুত শব্দের বিপরীত শব্দ অনাহত, অনাহুত, ফরিয়াদি অথবা আগত? এই প্রশ্নটির সঠিক উত্তর অনাহুত, অর্থাৎ অপশন 2 হলো গিয়ে এর সঠিক উত্তর। কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয়নি, মোটামুটি সোজই বেশিরভাগগুলো, কয়েকটি কিন্তু একটু মডারেট রয়েছে। তারপর 53 নম্বর কোশ্চেন, এখানে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ নিম্নোক্ত কোন বর্ণের উদাহরণ? উষ্মবর্ণ, নাসিক্যবর্ণ, ওষ্ঠবর্ণ এবং অন্তঃস্থ বর্ণ? তো প্রশ্নটির সঠিক উত্তর হবে উষ্ম বর্ণ। তারপর কোন কোন ধ্বনি উচ্চারণের সময় সৃষ্ট ধ্বনির সৃষ্ট হয়? গ, ঘ, ঝ। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, প, ফ, ভ, ড, ড এবং র। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2, অর্থাৎ তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য, অর্থাৎ শীষ ধ্বনির সৃষ্টি হয়। একটি শব্দ আমি তোমাদেরকে বলছি, শীষ দিলে উষ্ম হয়। এইটি মনে রাখবে যে শীষ ধ্বনি কোনগুলো? 3টি স, এবং উষ্ম হয় এবং গরম হাওয়া বেরোয়, সেটির ক্ষেত্রে কিন্তু উষ্মধ্বনি হয়ে থাকে বা শীষ ধ্বনি হয়ে থাকে। কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। তারপর আশ্রয় স্থানভাগী বর্ণের উদাহরণ দাও। অন্তস্থ অ এবং ত। তারপর ল অথবা প,
অনুস্বর এবং বিসর্গ, তারপর মূর্ধন্যস্ব বা তালবস্য। আশ্রয় স্থানভাগী বর্ণের উদাহরণ, আশ্রয় স্থানভাগী বর্ণের উদাহরণ। এর প্রশ্নটি সঠিক উত্তর অপশন 3 অনুস্বর এবং বিসর্গ। অর্থাৎ এরা একা একা কিন্তু কোথাও বসতে পারে না, কারো না কারো আশ্রয়ের ভাগীদার হয়ে কিন্তু বসে, তাই এটি আশ্রয়ভাগী উদাহরণ। তারপর উচ্চারণ ও স্থান অনুযায়ী স্বরধ্বনির স্থান কোথায়? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি না নিম্ন মধ্য স্বরধ্বনি? উচ্চারণের স্থান অনুযায়ী এখানে কিন্তু বলা হচ্ছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 4 নিম্ন মধ্য স্বরধ্বনি। তোমরা ওই যে একটি বক্সের মতো রয়েছে, এই বক্সটি বানিয়ে যেরকম মনে রাখো সেরকমভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এরপর দেখা যাচ্ছে যে মুন্ডমাল শব্দের উদাহরণ কোনটি? মুন্ডমাল শব্দের উদাহরণ এখানে আবারও বলা হচ্ছে অপশন 3 বিপিএসসি। বিপিএসসি এটি হলো মুন্ডমাল শব্দের উদাহরণ। আগেও একটি প্রশ্ন গিয়েছে মুন্ডমালের লসাগু, এখানে বিপিএসসি। তারপর পরিশ্রমী ছাত্র কি ধরনের বিশেষণ? পরিশ্রমী ছাত্র কি ধরনের বিশেষণ? অবস্থানবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক অথবা গুণবাচক? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 4 অর্থাৎ গুণবাচক। এরপরে প্রশ্ন, যে ক্রিয়ার মূল রূপকে ড্যাশ বলা হয়? অব্যয়, সর্বনাম, প্রত্যয় বা ধাতু? আমরা সকলেই জানি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 4 অর্থাৎ ধাতু কিন্তু বলা হয়। তারপর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে ড্যাশ বলা হয়? তখন কারক, সমাস, পদ বা বাক্য বলা হয়? আমরা সকলেই জানি যে তাকে তখন বাক্যে ব্যবহার করলে তাকে পদ বলা হয়। অপশন 3 এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে এমনটি ঘটে থাকে? বর্ণবিকার, সমীভবন, বিপ্রকর্ষ না স্বরাগম? গল্প থেকে গপ্প, তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 অর্থাৎ সমীভবন। একটির প্রভাবে আরেকটি কিন্তু সমধ্বনিতে পরিণত হলো। তারপর বিবেকানন্দ এর সন্ধি বিচ্ছেদ করো। বিবেক যোগ আনন্দ, বিবেক যোগ অনন্দ, বিবেকা যোগ নন্দ, বিবেক যোগ নন্দ। তো এখানে বিবেকানন্দের সন্ধি বিচ্ছেদটি করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে বিবেক যোগ আনন্দ, অর্থাৎ অপশন 1 নম্বর এর সঠিক উত্তর। এরপর বাক যোগ দেবী, বাগদেবী কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতন সন্ধি? নিপাতন সন্ধি। তো এই প্রশ্নটির সঠিক যে উত্তরটি সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি, অপশন 3 এর সঠিক উত্তর। তারপর বিভক্তি কয় প্রকার? 2, 3, 4 এবং 5 প্রকারের বিভক্তি হয়ে থাকে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গিয়ে অপশন 2 অর্থাৎ 3। বিভক্তি কয় প্রকার? 3 প্রকার। অহংকার মানুষের পতনের মূল কি ধরনের বিশেষ্য? অহংকার মানুষের পতনের মূল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 অর্থাৎ গুণবাচক বিশেষ্য। তারপর হচ্ছে জনকের লিঙ্গ পরিবর্তন করুন। জনক, জনক মাতা না সীতা, জানকী না জননী? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 4 জননী, জনক থেকে জননী। এরপর সমীভবনের আরেক নাম কি? বিপ্রকর্ষ, স্বরভক্তি, সমীকরণ না উপরোক্ত কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 3 অর্থাৎ সমীকরণ। সমীভবনের আরেক নাম কি? সমীকরণ। তারপর গায়কের লিঙ্গ পরিবর্তন করো। গায়িকী, গায়িকা, গায়িকা না উপরোক্ত কোনোটিই নয়? অপশন 2 অর্থাৎ গায়িকা এটির সঠিক উত্তর। এরপর আমা সবাকার পূর্ণ জন্মভূমি এই রেখাঙ্কিত পুরুষটি নির্ণয় করুন। মধ্যম, উত্তম, প্রথম না অন্য? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2 অর্থাৎ উত্তম পুরুষ এখানে সঠিক উত্তর। এরপর কর্ম প্রবচনীয় কাকে বলা হয়? উপকর্ষ, বিভক্তি, অনুসর্গ বা প্রত্যয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অনুসর্গ অর্থাৎ অপশন 3 এর সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে কি বলা হয়? অনুক্ত কর্তা, সহযোগী কর্তা, নিরপেক্ষ কর্তা না প্রয়োজক কর্তা? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্রয়োজক কর্তা অর্থাৎ অপশন 4। এরপরে প্রশ্ন, আমারে কিনিয়া লহ কোন কারকের নমুনা? কর্ম, কর্তা, অপাদান না অধিকরণ? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে কর্মকারক অর্থাৎ অপশন 1 এর সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, ছাত্র এর বহুবচন নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি নয়? এখানে কিন্তু আবারও ভালো করে লক্ষ্য করে সমস্তটা পড়বে। কোনটি কিন্তু নয়, বিকল্প কোনটি নয় বলা হচ্ছে? ছাত্রগণ, ছাত্রবৃন্দ, ছাত্রেরা, ছাত্র পক্ষ? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 4 অর্থাৎ ছাত্র পক্ষ। এরপরে প্রশ্ন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই
রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ? বিঘে, বিঘে। সংখ্যাবাচক, পরিমাণবাচক, গুণবাচক না অবস্থাবাচক? কোনটি এর উদাহরণ এখানে বলা হচ্ছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পরিমাণবাচক। পরিমাণ, বিঘা বলতে পরিমাণ বোঝায়, পরিমাণবাচক। 2 তারপর অকর্ম ক্রিয়ার উদাহরণ নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি? মা শিশুকে হাসান, শিশু হাসে, শিক্ষক ছাত্রকে উপদেশ দিলেন, উপরোক্ত এখানে কোনোটি নয়। তো শিশু হাসে এটি হলো অকর্মক্রিয়ার উদাহরণ, যেখানে কর্তা কোনো ক্রিয়া করছেন না। তারপর লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে অব্যয়ের সাধারণত কোন রূপান্তর রূপান্তর ঘটে না ঘটে না? মাঝে মধ্যে ঘটে, একবার ঘটে। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে ঘটে না। লিঙ্গ এবং বচন পুরুষ বিভক্তি ভেদে অব্যয়ের সাধারণত কোনো রূপান্তর ঘটে না। অব্যয় অর্থাৎ যার কোনো ব্যয় কিন্তু নেই। তারপরের প্রশ্ন, বিয়োজক অব্যয়ের উদাহরণ দাও। এখানে তথা, এবং, অথবা, আর। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন 3 অথবা। বিয়োজক অব্যয় এর উদাহরণ হচ্ছে অথবা। এরপরের প্রশ্ন, শিশুটি ঘ্যান ঘ্যান করছে কোন ধরনের অব্যয়? অনন্যই, সংযোজক, ধনাত্মক না সমুচ্চয়ী? তো এই প্রশ্নটি সঠিক উত্তর দাঁড়াচ্ছে গিয়ে ধনাত্মক, অর্থাৎ অপশন 3। তারপরে প্রশ্ন, বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? নিমরাজি, অচেনা, সুনজর না ভরদিন? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 1 অর্থাৎ নিমরাজি। এই প্রশ্নটির সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, বিপন্ন এর বিপরীত শব্দ? বিপদ, নিরাপদ, আপদ না আসন্ন? বিপন্ন, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর নিরাপদ, অর্থাৎ অপশন 2। বিপন্ন এর বিপরীত শব্দ নিরাপদ। এরপরে প্রশ্ন, পাদ্য শব্দের অর্থ? পাদুকা, পা ধুইবার জল, পূজার অর্ঘ্য, উপরোক্ত কোনোটি নয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে পা ধুইবার জল, পাদ্য, অর্থাৎ অপশন 2 এর সঠিক উত্তর। এরপর দুর্বার সমার্থক শব্দ কোনটি? মধ্যে কোনটি? মূল, কুশ, তৃণ এবং দর্ভ। দুর্বার সমার্থক শব্দ হচ্ছে মূল, অর্থাৎ অপশন 1 এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? আশীর্বাদ, আ তালবস্যয় দীর্ঘই বয়রেফ আকার দ। আশীর্বাদ, 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 আশীর্বাদ। এখানে মোটামুটি একটু পরিবর্তন রয়েছে, কোনোটায় রেফ রয়েছে, কোনোটায় রয়েছে দীর্ঘইকার এবং কোনোটি হর্ষইকার। তো এটির যেটি সঠিক উত্তরটি হবে সেটি হবে অপশন 1 আশীর্বাদ। আ তালবস্যয় দীর্ঘই, রেপ, বয় রেপ আকার এবং দ, আশীর্বাদ, এটি হচ্ছে শুদ্ধ বানান। এরপর অনুপ্রাস অলঙ্কার কোন মূল অলঙ্কারের অন্তর্গত? অর্থালঙ্কার, শব্দালঙ্কার, উভয় অলঙ্কার, উপরোক্ত কোনোটি নয়? অনুপ্রাস কোন অলঙ্কারের মূল অলঙ্কারের অন্তর্গত এখানে বলা হচ্ছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2 অর্থাৎ শব্দালঙ্কার, অনুপ্রাস শব্দালঙ্কার। নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি সাদৃশ্যবাচক শব্দ নয়? পাড়া, নিভ, মতন এবং বিধু। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বিধু, এটির সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, চলিত মান্য হিসেবে কোন বাংলা উপভাষা ব্যবহৃত হয়? বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং রাঢ়ী। আমরা সকলেই জানি যে কলকাতায় প্রচলিত রাঢ়ী আমাদের চলিত মান্য হিসেবে ব্যবহার করা হয়। এরপর নাই মামার থেকে কানা মামা ভালো, এর বিপরীত পদটি হলো অতি দর্পে হতলঙ্কা, ফোপড়া ঢেকির চোপড়া বেশি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, উপরোক্ত কোনোটি নয়? এখানে যেটি উত্তর হবে সেটি হবে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, অপশন 3। এরপর শিবের বাদ্যযন্ত্রের নাম কি? ঢোলক, শৃঙ্গার, ডমরু না নাগাড়া? তা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3। আমরা সকলেই জানি কিন্তু ডমরু শিবের বাদ্যযন্ত্রের নাম। এরপর পেটের জ্বালায় বড় জ্বালা। পেটের জ্বালা কি বড় জ্বালা? মূল ভাব কি? নষ্ট, অনুগ্রহ করা, জ্ঞান লাভ করা না ক্ষুধা? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন 4 অর্থাৎ ক্ষুধা। তারপর হচ্ছে যে উলুবনে মুক্ত ছড়ানো প্রবাদটির মূল অর্থ কি? পাত্রে দান, অপাত্রে দান, গরিবকে দান, মন্দিরকে দান। তো এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা অনেকেই জানি যে অপশন 2 হবে, কারণ অপাত্রে দান উলুবনে মুক্ত ছড়ানোকে বোঝানো হয়ে থাকে। এরপর বীজ থেকে বিচি কী ধরনের ধ্বনি পরিবর্তনের থেকে এসেছে? বর্ণবিকার, স্বরসঙ্গতি, বর্ণদ্বিত্ব না উপরোক্ত কোনোটিই নয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 অর্থাৎ বর্ণ বিকার। এরপরের প্রশ্ন, স্টেশন থেকে স্টেশন ধ্বনি পরিবর্তনের কোন রীতি লক্ষিত হয়েছে? সরলোপ,
মধ্য স্বরাগম, আদি স্বরাগম এবং ব্যঞ্জনাগম। এটি তো অনেকেই পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 3 আদি স্বরাগম। আদিতে স্বরের আগম হয়েছে, যেরকম হর্ষইকার কিন্তু শব্দটির আগে এসেছে, তাই এটি হলো আদি স্বরাগম। এরপর হিমালয় সন্ধি বিচ্ছেদ নির্ণয় করুন। হিমাযোগ আলয়, হিমযোগ আলয়, হিযোগ মালয় এবং হিমযোগ আলয় অলয়। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে কি হিমযোগ আলয়, অর্থাৎ অপশন 2 এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশন 2 এই প্রশ্নটির সঠিক উত্তর হিমযোগ আলয়। এরপরে প্রশ্ন, মোহন থেকে শোভন বেশি বুদ্ধিমান। রেখাঙ্কিত পদটি কিসের উদাহরণ? উপসর্গ, বিভক্তি, অনুসর্গ না প্রত্যয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গিয়ে অনুসর্গ, অর্থাৎ অপশন 3 এই প্রশ্নটির সঠিক উত্তর অনুসর্গ। এরপরে এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। রেখাঙ্কিত পদটি কোন অব্যয়ের উদাহরণ? ধনাত্মক অব্যয়, বিয়োজক অব্যয় না বাক্যালঙ্কার অব্যয়? উপরোক্ত কোনোটি নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে বাক্যালঙ্কার, অর্থাৎ অপশন 3। এরপর আশাহত, আশা দ্বারা হত কি ধরনের সমাস? বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু এবং দ্বন্দ্ব। বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু এবং দ্বন্দ্ব আশাহত। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গিয়ে তৎপুরুষ, অপশন 2 এর সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, যে দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো দুধ ভাত, তার ব্যাস বাক্য দুধ ও ভাত, দুধ থেকে ভাত, দুধ দিয়ে ভাত, উপরোক্ত কোনোটি নয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে দুধ ও ভাত দ্বন্দ্ব সমাস, অপশন 1 এর সঠিক উত্তর। এরপর সন্ধিতে দুই ড্যাশের মিলন ঘটে। সন্ধিতে কি পদের, বিভক্তির, কর্ম না বর্ণের মিলন ঘটে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গিয়ে বর্ণের মিলন ঘটে। সন্ধিতে কি হয়? বর্ণের মিলন ঘটে। এরপরে প্রশ্ন, সমীভবনের আরেক নাম কি? স্বরসঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি না অপিনিহিতি না প্রবাদ? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন সংহতি, অর্থাৎ অপশন 2। এরপর কাঁঠালের আমসত্ব এর মূল অর্থ কি? আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, কাঁঠালের আমসত্ব এর মূল শব্দ ও মূল অর্থ ব্যক্তিত্বহীন, অসময়ের নষ্ট হওয়া, অসম্ভব বস্তু না অকালপক্ষ? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অসম্ভব বস্তু। কাঁঠালের আমসত্ব কখনো হয় না, তাই এটি একটি অসম্ভব বস্তু। তো আজকের ভিডিওতে আমার এতটুকুই আলোচনা করার ছিল। তোমরা ভিডিওটি দেখো, এক ধাক্কা যদি না দেখতে পারো বা একেবারে যদি না দেখতে পারো, তাহলে 2-3টি বার চেষ্টা করে তোমরা ভিডিওটিকে কিন্তু দেখে নিতে পারো। তো সমস্ত প্রশ্নের আমি উত্তর বলে দিলাম, সমস্ত কিছু এখানে আলোচনা আজকের জন্য শেষ হলো। তো দেখা হবে পরবর্তী সময় আবারও অন্য কোনো ভিডিওর মধ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য।